নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে খুব টেস্টি একটা জিনিস তৈরি করব, যেটা আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। জিনিসটি হলো ধনেপাতা চাটনি। শীতকাল চলে যাচ্ছে আর 10 টাকায় অনেকটা পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে বাজারে। তাই বাজার থেকে 10 টাকার ধনেপাতা 3 আটি কিনে নিয়ে এসেছি। এবার ধনেপাতার গোড়াগুলোকে বাদ দিয়ে নেব। আর এই চাটনিটা আপনারা বানিয়ে রাখতে পারেন। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। দেখুন কত সুন্দরভাবে ধনেপাতার গোড়াগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার ধনেপাতাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই দেখুন গোড়াগুলোকে ফেলে দেব। এবার ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধনেপাতার মধ্যে যাতে একটুও জল না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। সেই জন্য একটা ঝুড়ির মধ্যে ধনেপাতাগুলো নিয়ে নিয়েছি। এবার ভালো করে জলটা ঝরিয়ে নেব। দেখুন আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু হালকা রোদে রেখে দিয়েছি, যাতে ধনেপাতার জলগুলো একদম শুকিয়ে যায়। এদিকে ধনেপাতার জলটা ঝরতে থাকুক, আর অন্যদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ছাদে যে গাছগুলো বসিয়েছিলাম তার কী অবস্থা। এই দেখুন, ছাদ থেকে ফুলের টবগুলোকে আমি বারান্দায় নিয়ে এসেছি। এই যে দেখুন, এই পাশের পাতাগুলো আর বড় একটা কুঁড়ি, এগুলোকে ইঁদুরে খেয়ে ফেলছে। আমি তো প্রথম দিন সকালবেলায় ছাদে গিয়ে দেখে অবাক যে গাছটা এরকম করে কেটেছে কে। তারপরে ভালো করে গিয়ে দেখি না, এই যে সাইড দিয়ে অনেকগুলো পাতা ইঁদুরে খেয়ে নিয়েছে। আর যে ছাদে একটা আলু গাছ হয়েছিল টবের মধ্যে, সেই আলু গাছের অবস্থা দেখুন, পাতাগুলোকে একদম খেয়ে নিয়েছে, শুধু ওর ডাঁটিটাই বেঁচে আছে। এবার শ্বশুরমশাই বলছিল যে আলুগুলোকে তুলে নিতে। আমি বললাম আলু আর কতটুকু হবে, তাও দেখলাম গিয়ে ছাদে যে এই যে দেখুন আলু গাছটা তুলে ফেলেছি। আর দেখুন ছোট্ট একটা আলু হয়েছে। আবার একটু ভালো করে মাটির দিকে তাকাতে দেখি যে ওই যে মাটির নিচে আর একটা আলু দেখা যাচ্ছে। এই আলুটাকে ভালো করে মাটি সরিয়ে তুলে ফেললাম। এবার যেই তুললাম আমি তো অবাক। এই যে দেখুন আলুটার মধ্যে একটা কিসের কাটা দাগ, মনে হয় শ্বশুরমশাই ছুরি দিয়ে যখন মাটিগুলোকে খুঁড়ছিল তখন এটাকে কেটে গেছে, উনি বুঝতে পারেনি। এবার আরেকটা গাছ থেকেও তোলার চেষ্টা করছি, কিন্তু ওই গাছটাতে কোনো আলুই হয়নি। যাই হোক, ছোটো দুটো আলু দেখে মেয়ে কিন্তু খুবই খুশি হবে। মেয়ে স্কুলে গেছে, ওকে দেখালে ও কিন্তু বলবে মা আলুগুলোকে আমাকে ভেজে দাও, আমি এগুলোকে খাবো। আর এই যে দেখুন গোলাপ গাছটা বসিয়েছিলাম, তার থেকে ছোট্ট কচি কচি পাতা বেরিয়েছে। আবার এগুলোকে ভয় লাগছে যে ইঁদুরে না খেয়ে ফেলে। এই যে দেখুন ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। এগুলোও হয়তো কদিন বাদে দেখবো ইঁদুরগুলো একদম খেয়ে পরিষ্কার করে দিয়েছে। ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ বড় বড় হয়েছে। এবার অনেকদিন ধরে ফুটেছে বলে ফুলগুলো আবার কেমন যেন নেতিয়ে পড়েছে। যাই হোক, আবার রান্নাঘরে চলে এলাম। ধনেপাতা চাটনি বানানোর জন্য একটু তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখলাম। আর ধনেপাতাগুলো দেখুন রোদ থেকে নিয়ে এসেছি, একদম শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে আর একটুও জল না থাকে। আর এই পাতার মধ্যে তো অনেক জল আছে, সেগুলোকে ভালো করে শুকিয়ে নেব। এইভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু ধনেপাতাগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর কোনটুকু হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলেই তারপরে কিন্তু এটা চাটনি তৈরি করে নেব। আর এদিকে তেঁতুলটাও বেশ গুলে গেছে, তাও হাত দিয়ে আমি এটাকে একটু ভালো করে রগড়ে নিচ্ছি। এবার তেঁতুলের কাঠটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে কাঠটাকে নিয়ে নেব। তেঁতুলের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নেব। তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। ও দাঁড়ান, এর মধ্যে তো একটু চিনি দিতে হবে, তাহলে তো বেশ টক মিষ্টি ব্যালেন্সটা হবে, খেতে বেশ ভালোই লাগবে। তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তেঁতুলের কাঠটা একদম রেডি হয়ে গেছে। এবার ধনেপাতাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। ধনেপাতাগুলোকে একদম কিন্তু মিহি করে পেস্ট করে নেব না। এই দেখুন কত সুন্দরভাবে ধনেপাতাটা পেস্ট হয়ে গেছে। একটু দানা দানা আছে, এরকম থাকলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আবার আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে যে তেঁতুলের কাঠ দিয়ে মশলাটা তৈরি করেছি সেটা পুরোটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এই তেঁতুলের কাঠের মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যাতে একটু শুকনো শুকনো ভাব চলে আসে। দেখুন কথা বলতে বলতে তেঁতুলের এই কাঠটা একদম রেডি হয়ে গেছে। দেখুন
পরিমাণটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটা দেওয়াতে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছিল। এবার ধনেপাতা বাটা আর ওই মশলাটার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কালো হয়ে যায়। দেখুন একদম কালো হয়ে গেছে, একদম অন্যরকম একটা কালার চলে এসছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ধনেপাতার চাটনিটা নামিয়ে আমি কিন্তু আর কাচের বয়ামে ভরবো না, একটা কাচের বাটির মধ্যে নিয়ে নেব, কারণ এটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আমি একটু খেয়ে নিচ্ছি, আর এটা খেতে কিন্তু দারুণ। আর বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।